ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নেব। ডিম সিদ্ধ করে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি হালকা একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। ডিম ভাজা তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর ভিতরে আমি বেটে নিয়েছি শুকনো মরিচ, জিরে, রসুন, আদা। পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা বেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু জল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। তরকারিটা আমার জাল হয়ে গেছে, ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। গরম মশলা বেটে নিয়েছি, এখন দিয়ে দেবো। ডিমটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডিমটা আমার রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত